হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি রওনা করলেন। দরবারে যাওয়ার পথে দেখে এক সাহাবী খুব কান্নাকাটি করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কান্না দেখে নিজেও কান্না করলেন। নবীজির দরবারে গেলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ওমর তোমার চোখে কেন পানি? তুমি তো এমন ওমর যার চোখের ভিতর পানি পাওয়া যায় না, কিন্তু আজকে তুমি এত কান্নাকাটি করতেছো, কারণটা কি? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিমধ্যে এমন একজন ব্যক্তি এমন কান্নাকাটি করতেছে, তার কান্না দেখে আর চোখের পানি আর রাখতে পারি নাই। চোখের পানি এমনি এমনি তার কান্না দেখে বের হয়ে গেছে। কি জন্য কাঁদতেছে জানো নি? ইয়া রাসূলুল্লাহ, জানি না। ডাক দিয়ে নিয়ে আসো। ওই সাহাবীকে ডাক দিয়ে নিয়ে আসে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, ও মিয়া, তুমি এমন কান্নাটা কাঁদতেছো কেন? যে ওমরের চোখে পানি নাই, আজকে সেই ওমরের চোখে তোমার কান্না দেখে পানি আসে বলল। এবার ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, পাপ একটা করে ফেলছি, আমার কি কোনো মাফের রাস্তা আসেনি? এবার বলে, তুমি কি কোনো শিরকের আমল করছো নে? না 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 না। তাহলে কি এত বড় গুনাহ করছো যেই গুনার কারণে এত কান্নাকাটি করতেছো? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম হইলাম মরা মানুষের লাশ, কাপড়ে কাপড় চুরি দিলাম। দাওয়াতুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই মহতি মিলন মেলার মধ্যমণি আরব জাহান ভ্রমণকারী পীরজাদা মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব হুজুর আসবেন। আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা মাওলানা আলম হোসেন বিপ্লবী সাহেব। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আপনাকে আমাকে আজকে শুরুতেই বেহেশতের বাগানে বসবার মতো তৌফিক দান করেছে, বলি আলহামদুলিল্লাহ। কয়েকটি কথার উপরে আলোচনা হবে তওবা সম্পর্কে, রহমত সম্পর্কে। তো তওবা সম্পর্কে দুই একটি কথা বলি। কেউ যদি গুনাহ, অতীতের গুনাহ নিয়ে তওবা করতে চায়, তাহলে তাকে তওবা করতে হবে। চারটি শর্ত আছে। যদি কোনো বান্দা গুনাহের জন্য তওবা করে, 1 নম্বর তাকে লজ্জিত হতে হবে, 2 নম্বরে এই গুনাহটাকে ছেড়ে দিতে হবে, 3 নম্বরে প্রতিজ্ঞা করতে হবে ভবিষ্যতে আর করব না, 4 নম্বর হইল যে গুনাহটা করেছো, যে গুনাহ নিয়ে তওবা করেছো, এটা যদি আল্লাহর হক হয় তাহলে কাজা নামাজগুলো এক এক করে পড়ে ফেলা, আর যদি বান্দার হকে টাকা পয়সা তাহলে সাধ্য মতো তাকে চেষ্টা করা, তাকে পরিশোধ করা। এইভাবে যদি কেউ মানুষ তওবা করে, ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নেয়, বলেন আমিন। মেরে মুহতারাম ভাই, সাহাবায়ে কেরামের তওবা এমন ছিল। হযরত মাইজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা মনে পড়ে গেল যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন এবং বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমার বিচার করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে ফেললেন, ঘুরিয়ে ফেললেন, আবার তার মুখের সামনে গিয়ে একই কথা আবার বললেন। আল্লাহ রাসূল অন্যদিকে মুখ ঘুরলেন, আবার তিনি এই একই কথা বললেন। সাহাবায়ে কেরামদেরকে পাঠালেন যে, দেখো তো আসলে ঠিক কিনা। তদন্ত করে দেখা গেল হ্যাঁ। এরপরে তাকে রজম মারার জন্য অর্ধ মাটির নিচে কোমর পর্যন্ত গাঁথা হলো। এবার তাকে পাথর মারার জন্য নবীজি নির্দেশ দিলেন। মেরে মুহতারাম ভাই, পাথর যখন মারতে ছিল, একটা পাথর আঘাতে তার শরীর থেকে রক্ত এক সাহাবীর হাতে জামা মোবারকে লেগেছিল, যার কারণে ওই সাহাবী মনে করছিল যে আমার পাপিষ্ঠর রক্ত আমার গায়ে লেগে গেল। এই জন্য তিনি খুব আফসোস করতেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো শুনতেছিলেন। মেরে মুহতারাম ভাই, সাহাবীর ওই মুখের কথা, যে রক্ত লাগার কারণে পাপিষ্ঠ বলে সে আখ্যাই দিয়েছিল, এই পবিত্র নাপাক রক্ত আমার গায়ে লেগে গেল। এই কথাটা যখন নবীজি শুনলেন, আল্লাহ রাসূল বয়ান করলেন, ও মিয়া, এই রক্তকে আর নাপাক বলেও না। যিনি আখিরাতের ভয়ে দুনিয়ার শাস্তি নিজ ইচ্ছায় এত বড় শাস্তি নিতে পারে, তার রক্ত আর তার তওবা এমন ভাবে মাওলা কবুল করছে। আজকে এই মুহূর্তে পৃথিবীর ময়দানে যত মানুষ আছে, এই তওবাকে যদি ভাগ করে দেওয়া হয়, সারা দুনিয়ার মানুষ এই তওবার উসিলায় মাফ পেয়ে যাবে। সুবহানাল্লাহ।